সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়, সরল হলে উপদেশের শীঘ্র কাজ হয়। পাট করা জমি, কাকড় কিছু নাই, বীজ পড়লেই গাছ হয় আর শীঘ্র ফল হয়। তুমি জীবনে যে কাজই করো না কেন, নিজের মনকে ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো, তাহলে মনের মধ্যে শান্তি পাবে, সাহস পাবে। জীবনের বিশ্লেষণ করা ছেড়ে দাও, এটা জীবনকে আরও জটিল করে দেবে। ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এই জন্যই ভগবানরূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। যেইভাবে ধুলোপূর্ণ আয়নার ওপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব পড়া সম্ভব নয়। লোভী মানুষের মন অনেকটা নর্দমায় বেড়ে ওঠা কীটের মতো। তাকে যতই ভালো জায়গায় রাখো না কেন, সে তো ফিরে নর্দমাতে যাবেই। দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ। বিশ্বাস তৈরি করে এমন জিনিস ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন। যদি তুমি ঈশ্বরের দেওয়া শক্তির সদ্ব্যবহার না করো, তাহলে তিনি কখনোই অধিক দেবেন না। তাই প্রচেষ্টা করা অবশ্যই প্রয়োজন তার কৃপার যোগ্য হওয়ার জন্য। ভালোবাসার মাধ্যমে ত্যাগ এবং বিবেক স্বাভাবিকভাবেই প্রাপ্ত হয়ে যায়। যদি আপনি কর্ম করেন, তাহলে নিজের কর্মের প্রতি ভক্তির ভাব থাকা অতি আবশ্যক। তখনই সেই কর্ম একমাত্র সার্থক হতে পারে।